নমস্কার সকলকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে চিংড়ির তন্দুরি পাতুরি। এটা অন্যান্য নরমাল পাতুরি থেকে সম্পূর্ণরূপে আলাদা। কিন্তু খেতে এটা অত্যন্ত সুস্বাদু। এটা সবকিছুর সাথে পরিবেশন করা যায়। ভাত, আপনারা যদি পরোটা দিয়ে খেতে চান সেটার সাথেও খেতে পারেন। এটার জন্য প্রথমে টক দই লাগবে। সেটার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তন্দুরি মশলা, হলুদ, কাশ্মীরি মির্চ, গরম মশলা, একটু নুন, চিনি দিয়ে ভালো করে দইটাকে ফেটিয়ে নিতে হবে। একদম ক্রিমি স্ট্রাকচার যাকে বলে সেটা আনতে হবে। তারপর একটা প্যানে অল্প তেল দিয়ে সেখানে হলুদ দিইনি, আমি কাশ্মীরি মির্চ দিয়েছি, একটু রসুন, গ্রিন চিলি, চিংড়ি আর কাশ্মীরি মির্চ দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। আর চিংড়িটাতে আগে থেকেই নুন মাখানো ছিল, তাই আমি আর এক্সট্রা করে নুন দিইনি। তারপর সেই গরম ভাজা চিংড়িটা আমি দইটার মধ্যে দিয়ে ভালো করে ম্যারিনেট করে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, প্রায় 1 ঘন্টা। তারপর ওপর দিয়ে একটুখানি সর্ষের তেল ছড়িয়ে রেখে দিয়েছিলাম। এরপর আমি লাউ পাতায় যেহেতু পাতুরিটা করেছি, তাই আমি একটা লাউ পাতা নিয়েছি। এটা লাউ পাতাতেই করবেন, কলা পাতায় খুব একটা ভাল লাগে না, লাউ পাতাতেই বেশি ভালো লাগে। আর লাউ পাতায় আমি একটু ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম। তারপর সেখানে আমি চিংড়িটা দিয়ে ওপর দিয়ে আরেকটু সর্ষের তেল ছড়িয়ে ভালো করে মুড়ে নিয়েছিলাম। তারপর তো সেটাকে গরম প্যানে তেল দিয়ে ভালো করে তেলটা গরম হয়ে গেলে ভেজে নিয়েছিলাম। আর এক্ষেত্রে আমি একটা গ্রিল প্যান ইউজ করেছি, যেহেতু তাহলে বেশ একটা গ্রিল ব্যাপারটা আসে, সেই কারণে। আপনারা নর্মাল যে কোনো প্যান ইউজ করতে পারেন। আর তারপর সেটাকে আমি ভাতের সাথে পরিবেশন করেছি এবং খেয়েওছি। অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি এবং খুবই ইউনিক একটা রেসিপি। যখন চিংড়ি মাছে অন্যরকম কিছু খেতে ইচ্ছা করছে না, পাতুরি ও সর্ষে বাটা দিয়ে খেতে ইচ্ছা করছে না, তখন এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। তাহলে ভীষণ ভালো লাগবে। এমনি চিংড়ি মাছ অত্যন্ত সুস্বাদু একটি মাছ, মানে জলের প্রাণী, আদপে মাছ নয়, পোকা। যাই হোক, তো আশা করবো আপনাদের রেসিপিটা ভালো লাগবে এবং ট্রাই করলে সেটা আরো ভালো লাগবে। দেখতে যতটা না ভালো লাগবে, খেলে ততটা বেশি ভালো লাগবে, তার চেয়েও বেশি। আর যদি কেউ ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে সেটা লিখে জানাবেন এবং কেমন লাগলো সেটা জানাবেন। তাহলে আমি খুবই উৎসাহিত হব এবং ভালোও লাগবে এটা জেনে যে আপনাদের ভালো লেগেছে। আর যদি কিছু ভুল ত্রুটি থাকে তাহলে আমায় ক্ষমা করবেন। আর যদি কিছু অপছন্দও হয়ে থাকে সেটাও আমাকে জানাবেন। আমি তাহলে আমার ভুলগুলো শুধরে নেব। আর আশা করব আপনারা আমার পাশে থাকবেন। আর পাশে থাকার জন্য যেটা আমি বলি আপনাদের করতে, সেটা হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যদি একটুখানি সময় ব্যয় করে একটু করতে পারেন তাহলে আমি খুবই খুশি হব। নমস্কার।